প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদেরস লার্নিং হাব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 3 পাস্ট টাইমস, এটা হচ্ছে যে লেসন 3 চেঞ্জ ইন পাস্ট টাইমস, এটার অ্যাক্টিভিটি সলিউশন নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে যেহেতু আমরা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে যে তোমার লেসন 3 চেঞ্জ ইন পাস্ট টাইমস, যে মানুষের অবসরকালীন বিনোদনের মধ্যে যে পরিবর্তন দেখা যায়, তাহলে সেটা নিয়ে আমরা প্যাসেজ পড়েছি উপরের। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো বি নম্বর অ্যাক্টিভিটিতে কী বলছে দেখো, যে রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো পড়ো অ্যান্ড রাইট দেয়ার মিনিংস অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দেম ফ্রম দ্য কনটেক্সট। তাহলে উপরে যে টেক্সটটা বা প্যাসেজটা তুমি পড়েছো, সেখান থেকে তুমি যে মিনিংটা বুঝতে পেরেছো সেটা তুমি হচ্ছে যে লিখবে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তাহলে যদি তুমি বুঝতে না পারো, চেক দ্য ওয়ার্ডস ফ্রম আ ডিকশনারি, তাহলে তখন একটা ডিকশনারি থেকে এই শব্দগুলোর মিনিং এবং ইউজেসটা দেখে নাও। তো এক নম্বরে দেওয়া আছে হচ্ছে কঙ্কার্স। তাহলে এই কঙ্কার্স এটার হচ্ছে যে একটা পুরনো খেলা, যেখানে বড় বাদামের মতো বীজ ব্যবহার করা হয়। তাহলে গ্রামগঞ্জে অনেক সময় থাকে, খুব ছোটোবেলায় আমরা দেখেছি যে করলার বিচি দিয়ে আমরা খেলেছি, সিমের বিচি দিয়ে আমরা খেলেছি। এখানে হচ্ছে কঙ্কার্স শব্দটা তো সেরকমই, যে বড় বাদামের মতো বীজ ব্যবহার করে খেলাধুলা করা হয়। এখন যদি এই বাদামের বীজ যদি না পাওয়া যায়, তাহলে অনেক সময় আমরা নুড়ি পাথর দিয়েও আমরা খেলেছি। তোমরা গ্রামগঞ্জে হয়তো যারা থাকো তারা মনে করতে পারবা যে ওই নুড়ি দিয়ে হচ্ছে যে অনেক ধরনের খেলা হয় গুটি দিয়ে। এরপর দেখো যে ডেন্স, তাহলে ডেন্স শব্দের অর্থ হচ্ছে যে গুহা, তাঁবু। এই যে শিশুদের তৈরি ছোট্ট একটা আশ্রয়স্থল, যেখানে তারা খেলাধুলা করে। কিংবা আমরা বলতে পারি হচ্ছে যে ছেলেমেয়েরা যখন হচ্ছে ঘর তৈরি করে, দোকান তৈরি করে, এটাকেও ডেন্স আমরা বলতে পারি। এই যে ডিক্লাইন শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু যখন ধীরে ধীরে কমে যায়। এই হাইলাইট শব্দের অর্থ হচ্ছে যে গুরুত্বপূর্ণ বা স্পষ্ট করে তোলা। ইম্প্যাক্ট শব্দের অর্থ হচ্ছে যে প্রভাব। কনসিকুয়েন্সেস শব্দের অর্থ হচ্ছে যে কোনো কাজের ফলাফল বা পরিণতি। ডিসঅর্ডার মানে হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় ব্যাঘাত বা সমস্যা, আমরা এটাকে অস্থিরতা বলতে পারি বা সমস্যা বলতে পারি। এই যে আর্টস, তাহলে আর্টস শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু করার জন্য জোরালো অনুরোধ বা উৎসাহ দেওয়া। তো সি নম্বর অ্যাক্টিভিটি দেখো, যে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তাহলে নিচের স্টেটমেন্টগুলো পড়ো, টেকেন ফ্রম দ্য টেক্সট ইন এ। তাহলে এ থেকে এই টেক্সটটা নেওয়া হয়েছে, অ্যান্ড সে হোয়াট দ্য সাবজেক্ট অফ কম্পারিজন ইজ, এবং এটা কম্পারিজন কীভাবে করা আছে বা কোন কম্পারিজন। তাহলে ফাইন্ড আউট দ্য আদার কম্পারিজন ইন দ্য টেক্সট অ্যাফ। তাহলে উপরে যে টেক্সট আছে সেটার সাথে তোমার হচ্ছে একটা কম্পারিজন তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে স্টেটমেন্ট দেয়া আছে কি, যে পিপল আন্ডার 34, তাহলে যাদের বয়স 34-এর নিচে, রিকল মানে হচ্ছে যে মনে করা, মনে করিয়ে দেওয়া। ফিওয়ার সাস চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস, যে এরকম কম শৈশবের আউটডোর অভিজ্ঞতা বলতে পারেন বা মনে করতে পারেন, দেন পিপল আফার 55, যাদের বয়স 55-এর বেশি তাদের চেয়ে, অ্যাকর্ডিং টু দ্য সার্ভে বাই, এখানে হচ্ছে যে ইপসাস মোরি ফর আরএসপিবি। তাহলে এই যে আরএসপিবির একটা জরিপ অনুযায়ী, যাদের বয়স 35-এর কম তারা শৈশবের কম অভিজ্ঞতা মনে করতে পারেন, আর যাদের বয়স হচ্ছে 55-এর বেশি তারা অনেক বেশি মনে করতে পারেন। এইটার হচ্ছে যে সাবজেক্ট অফ কম্প্যারিজন, তুলনার বিষয় কি কি, আমরা হচ্ছে যে কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটার কম্পেয়ার করতে পারি। তো শুরুতে দেখো যে আমরা টেক্সট থেকে আমাদের এটা নিতে হবে, যে দিস স্টেটমেন্ট কম্পেয়ার্স দ্য চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস অফ ইয়ঙ্গার অ্যান্ড ওল্ডার জেনারেশনস। তাহলে এই যে স্টেটমেন্ট বা এই বাক্যটা, এটা হচ্ছে যে একটা তুলনা কিসের মধ্যে, যে নতুন প্রজন্ম এবং পুরনো প্রজন্মের শৈশবের অভিজ্ঞতার। তাহলে অ্যানাদার কম্পারিজন ফ্রম দ্য টেক্সট, তাহলে আরেকটি তুলনা, যে সাম 15% মোর অফ দোজ এজড ওভার 55, তাহলে যাদের বয়স 55-এর বেশি তাদের মধ্যে 15% হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস ইন দেয়ার চাইল্ডহুড, তাহলে তারা শৈশবে এইসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন বা পেয়েছেন, কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 50 to 34 ইয়ার্স ওল্ড, অর্থাৎ যাদের বয়স 15 থেকে 34 বছর, তাহলে তাদের চেয়ে 55 বছরের বেশি বয়সে যাদের, তারা 15% এই শৈশবের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন বা শৈশবের অভিজ্ঞতা পেয়েছেন। 2 নম্বর অ্যাক্টিভিটি দেখো, যে ডু ইউ অ্যাগ্রি দ্যাট, তাহলে তুমি কি মনে করো যে ইফ চিলড্রেন হ্যাভ মোর কন্ট্যাক্ট উইথ নেচার, তাহলে যদি তাহলে যদি শিশুরা প্রকৃতির সাথে বেশি সংযোগ রাখে বা প্রকৃতির সাথে বেশি যোগাযোগ রাখে, প্রকৃতির সান্নিধ্যে আসে,
দে মে হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট অন দেম, তাহলে তাদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব তৈরি হবে। মেক আ লিস্ট অফ দ্য বেনিফিটস আর হার্মস, তাহলে তোমাকে একটা এটার উপকার বা ক্ষতির একটা তালিকা তৈরি করতে হবে। দে মে হ্যাভ ইফ টেকেন টু নেচার ফ্রিকুয়েন্টলি, তাহলে এই যে শিশুরা যদি বারবার প্রকৃতির কাছে যায়, প্রকৃতির সাথে বেশি সময় কাটায়, তাহলে তাদের কী কী উপকার বা ক্ষতি হতে পারে সেটার একটা তালিকা তৈরি করতে হবে। দেখো বেনিফিটস, উপকারিতা, যে বেটার ফিজিক্যাল হেলথ, তাহলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। 2 নম্বরে দেখো যে ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, তাদের সৃজনশীলতা বাড়বে, অ্যান্ড থিঙ্কিং স্কিলস, এবং চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। 3 নম্বরে দেখো যে ডেভেলপ সোশ্যাল স্কিলস বাই প্লেয়িং আউটসাইড, তারা যখন তারা বাইরে অনেকের সাথে খেলাধুলা করবে তাহলে তখন তাদের একটা সামাজিক দক্ষতা তৈরি হবে। এরপর দেখো 4 নম্বরে হচ্ছে রিডিউসেস স্ট্রেস, এটা মানসিক দুশ্চিন্তা কমাবে, অ্যান্ড মেক্স চিলড্রেন হ্যাপি, এবং শিশুদের মনকে ভালো রাখবে। 5 নম্বরে দেখো যে বিল্ডস আ স্ট্রং বন্ড উইথ নেচার অ্যান্ড অ্যানিমেলস, তাহলে প্রকৃতি এবং প্রাণীর সাথে একটা সম্পর্ক, একটা ভালোবাসার বন্ধন তৈরি করবে। এখন হার্মস, কী কী ক্ষতি হতে পারে, তাহলে 1 নম্বরে দেখো যে রিস্ক অফ অ্যাক্সিডেন্টস, তাহলে অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি থাকে, লাইক ফলিং ফ্রম ট্রিস, যে গাছ থেকে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনার ঝুঁকি থাকে। 2 নম্বর দেখো যে এক্সপোজার টু এক্সট্রিম ওয়েদার ক্যান বি হার্মফুল, তাহলে যখন তারা এই যে চরম বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে যাবে, অর্থাৎ অত্যাধিক গরম বা ঠান্ডা যখন হবে, এই গরম এবং ঠান্ডাটা তাদের শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, তাদের স্বাস্থ্য, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত কিংবা অতিরিক্ত গরমজনিত সমস্যায় ভুগতে পারে। 3 নম্বরে দেখো যে সাম আউটডোর প্লেসেস মে বি আনসেফ উইদাউট সুপারভিশন, এই সুপারভিশন শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ, তাহলে পর্যবেক্ষণ ছাড়া কিছু কিছু বাইরের জায়গাগুলো বা বাইরের স্থানগুলো নিরাপদ নাও হতে পারে, ছেলেমেয়েদের জন্য বিপদ হতে পারে। ধরো কিংবা বন জঙ্গল হতে পারে, সেটা হতে পারে কোনো নদী বা খাল কিংবা পুকুর, এগুলোতে হরহামেশা সেই দুর্ঘটনা ঘটে। আমরাও দেখেছি বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা নদীতে পড়ে যায়, পুকুরে পড়ে গিয়ে মারা যায়, তো এই টাইপের দুর্ঘটনা ঘটতেই পারে। নম্বর অ্যাক্টিভিটি দেখো যে স্পিক টু দ্য সিনিয়র সিটিজেন্স, এই সিনিয়র সিটিজেন্স মানে হচ্ছে যে বয়স্ক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, তাদেরকে বলা হয়, আমরা তো সরাসরি বুড়ো বলে থাকি কিংবা বুড়ি বলে থাকি, বয়স্ক ব্যক্তি বলে থাকি, বাট ইউরোপ আমেরিকার দেশগুলোতে তাদের একটা আলাদা মর্যাদা আছে, তাদেরকে বলা হয় যে সিনিয়র সিটিজেন। তারা কিন্তু খুবই রেসপেক্টের চোখে দেখা হয় তাদেরকে। ইভেন আমাদের বাংলাদেশেও তাই, আমরা মুরব্বীদের সম্মান করি, শ্রদ্ধা করি। ইন ইউর হোম অর কমিউনিটি, তাহলে তোমার এলাকায় কিংবা তোমার সম্প্রদায় যেটা আছে, তোমার কমিউনিটিতে যারা এরকম বয়স্ক ব্যক্তি আছেন, তাহলে তাদের সাথে কথা বলো। আস্ক দেম অ্যাবাউট দেয়ার পাস্ট টাইম অ্যাক্টিভিটিস, তাহলে তাদেরকে তাদের এই অবসরকালীন বিনোদন বা হচ্ছে অবসরের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করো। অ্যান্ড টেক্স নোটস অন দেম, এবং সেগুলোর একটা নোট তৈরি করো, নোট করে নাও। দেন রাইট আ প্যারাগ্রাফ, এরপরে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ লেখো ইন দ্য স্টাইল অফ দ্য টেক্সট গিভেন ইন সেকশন এ টু শো দ্য ডিফারেন্সেস, তাহলে ওই যে উপরের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটার সাথে মিল রেখে এখানে সিমিলারিটিস কীগুলো আছে, তারপরে হচ্ছে যে এখানে বৈসাদৃশ্য বা অমিল কোথায় আছে এগুলো দেখাইতে হবে। অলসো মেনশন হোয়াই দিস ডিফারেন্সেস হ্যাভ টেকেন প্লেস, এই যে হচ্ছে যে পার্থক্য জায়গাটা বা অমিলের জায়গাটা, এটার পিছনের কারণ এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো প্যারাগ্রাফ এক্সাম্পল, তাহলে আমি তোমাদের জন্য এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে রেখেছি। তাহলে শুরুতে দেখো যে ইন দ্য পাস্ট, তাহলে অতীতকালে বা আগে, চিলড্রেন ইউজ টু স্পেন্ড দেয়ার লেজার টাইম, তাহলে তারা তাদের অবসর সময় কাটাতো কীভাবে, প্লেয়িং আউটডোর গেমস, তাহলে এই যে বাইরে খেলাধুলা করার মাধ্যমে বা আউটডোর গেমস করার মাধ্যমে, এখানে হচ্ছে যে লাইক ফ্লাইং কাইটস, ঘুড়ি ওড়ানোর মাধ্যমে, ক্লাইম্বিং ট্রিস, গাছে ওঠার মাধ্যমে, অ্যান্ড সুইমিং ইন দ্য পন্ডস, এবং পুকুরে সাঁতার কাটার মাধ্যমে। দে অলসো ইউজ টু প্লে ট্র্যাডিশনাল গেমস, তাহলে তারা ঐতিহ্যবাহী খেলাধুলাগুলোও করতো বা খেলতো, সাচ আস গোল্লা স্যুট অ্যান্ড হাডুডু, তাহলে গোল্লা স্যুট এবং হাডুডুর মতো খেলাধুলাও তারা করতো। হাউএভার, যা হোক, নাওএডেজ, বর্তমানে চিলড্রেন মোস্টলি স্টে ইনডোর্স, তাহলে এখন ছেলেমেয়েরা বেশিরভাগ হচ্ছে যে ঘরের মধ্যে থাকে, অ্যান্ড স্পেন্ড দেয়ার টাইম প্লেয়িং ভিডিও গেমস অ্যান্ড ওয়াচিং টিভি, তাহলে তারা তাদের সময় বেশিরভাগ ক্ষেত্রে যে ভিডিও গেমস এবং টিভি দেখেই কাটায়। এরপরে দেখো যে ওয়ান মেজর রিজন, তাহলে একটা বড় কারণ হচ্ছে যে ফর দিস চেঞ্জ, এই পরিবর্তনের একটা বড় কারণ হচ্ছে ইজ দ্য অ্যাডভান্সমেন্ট শব্দের অর্থ হচ্ছে অগ্রগতি অফ টেকনোলজি, যে প্রযুক্তির উন্নতি বা প্রযুক্তির অগ্রগতি, হুইচ হ্যাজ ইন্ট্রোডিউসড, যা পরিচয় করিয়ে দিয়েছে মোবাইল ফোনস অ্যান্ড ইন্টারনেট, এবং ইন্টারনেটের
পরিচয় করিয়ে দিয়েছে কিংবা হচ্ছে যে সহজলভ্য বা অ্যাভেলেবল করে দিয়েছে। এডিশনালি এছাড়াও মডার্ন এডুকেশন আধুনিক শিক্ষা অ্যান্ড আরবান লাইফস্টাইল এবং শহরে জীবনযাপন বা শহর জীবনধারা হ্যাভ রিডিউসড দ্য টাইম, এই যে সময় কমিয়ে এনেছে চিলড্রেন স্পেন্ড আউটডোর্স। তাহলে দেখো যে আধুনিক শিক্ষা এবং শহরের যে জীবনযাত্রা বা জীবন ধারণ এটার কারণে শিশুরা বাইরে কম সময় কাটায়, তার মানে তারা আসলে সময় কম পায়। মেনি প্যারেন্টস অনেক পিতামাতা অলসো অরি অ্যাবাউট সেফটি, যে তারা ছেলে মেয়েদের হচ্ছে নিরাপত্তা নিয়ে ভাবে চিন্তা করে। সো এজন্য দে প্রেফার, তারা হচ্ছে চান বা তারা রাখতে চান দেয়ার চিলড্রেন, তাদের ছেলে মেয়েদেরকে টু স্টে ইনডোর্স, তারা হচ্ছে যে বাড়ির ভিতরে রাখতেই পছন্দ করেন, বাইরে বের হতে দেন না সেফটির কারণে। দিস চেঞ্জেস হ্যাভ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টস। তাহলে এই পরিবর্তনগুলোর ফলে শিশুদের হচ্ছে যে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়ে অন চিলড্রেন্স হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে শিশুদের স্বাস্থ্য এবং মানসিক বিকাশের ওপর। তাহলে এই পরিবর্তনগুলো শিশুদের স্বাস্থ্য এবং মানসিক বিকাশের ওপর ভালো এবং খারাপ দুই ধরনের প্রভাব ফেলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।